প্রত্যেকটা বছর যখনই বর্ষা আসে, বর্ষার ৩-৪ দিন বৃষ্টির পরেই ঘাটালে এই একই দৃশ্য। আপনাদের সামনে এই ছবি ফুটে উঠছে। এবিপি আনন্দের মাধ্যমে এই ছবি এখন গোটা রাজ্যে দেখানো হচ্ছে যে ঘাটালের অবস্থা যখনই রাজ্যে বৃষ্টি আসে, বর্ষা আসে, ঘাটালবাসীর যে জীবনযাত্রা রয়েছে তাতে কিন্তু তাদের কোনো পরিবর্তন হয় না। আর শুধু এবিপি আনন্দই নয়, এবিপি আনন্দ ছাড়া এই রাজ্যের বিরোধী দল এবং এই রাজ্যের বিরোধী দলের যারা অবুঝ সৈনিক রয়েছে তারা তাদের হোয়াটসঅ্যাপে যখনই এই ঘাটালের পোস্টার পেয়েছে, সেই ঘাটালের পোস্টার নিয়ে আমাদের গোটা বাংলাবাসীর সামনে তুলে ধরছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান 2024 সালে গিয়ে বক্তব্য দিয়ে এসেছিলেন, কিন্তু তার বাস্তব চিত্র এই অবস্থা। আজকে ঘাটালের এইরকম ডুবো ডুবো অবস্থা, সেখানকার মানুষ নৌকা নিয়ে চলছে। আমি দেখাচ্ছি বিজেপির পোস্ট, বিজেপির যে সদর দপ্তর তাদের নিজস্ব ফেসবুক পেজ, সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি তার জন্য একটি পোস্ট করেছে। বিভিন্ন জায়গায় বিজেপির পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে ঘাটালের ছবি তুলে বিজেপি এই রাজ্যকে দেখাতে চাইছে যে তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে 2024 সালে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে পাশে নিয়ে গোটা ঘাটালবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তিনি এবার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কাজ করবেন। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে ব্যর্থ। বিজেপি এবং বিজেপির যে সমস্ত মুখপত্র চ্যানেলগুলো রয়েছে সেগুলো গোটা রাজ্যে ছড়াচ্ছে। কিন্তু আজকে আপনাদের আমি দেখাবো যে আসল ঘাটাল মাস্টার প্ল্যান কি জিনিস, এই ঘাটাল মাস্টার প্ল্যান কবে তৈরি হয়েছিল, এই ঘাটাল মাস্টার প্ল্যানে কত টাকা কাদের অর্থাৎ কোন সরকারের দেওয়ার কথা, এই সমস্ত কিছু যখন একে একে আপনাদের সামনে রাখবো, আপনাদের সামনে ছবিটা একেবারে কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বিজেপি যেভাবে নিন্দা করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিল তার, এবং ঘাটালের যে ছবি তুলে ধরছে তারা, সেই ছবি আসলে তুলে ধরার জন্য আজকে বিজেপিরই মুখ পুড়বে। কেন্দ্রের যে শাসন, কেন্দ্রের যে সরকার রয়েছে সেই সরকারেরই আসল মুখোশ আপনাদের সামনে খুলে পড়বে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবি বিজেপি শেয়ার করছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, এটা কিন্তু 100% মিথ্যা। কারণ সত্য কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন সেটা হচ্ছে 2024 লোকসভা ইলেকশনের সময়। আর এই প্রতিশ্রুতি পালনে তৃণমূল কংগ্রেসের সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা বদ্ধপরিকর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির পরেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সাংসদ দেবের হাত ধরে ইতিমধ্যেই 500 কোটি টাকা বরাদ্দ করে দেওয়া হচ্ছে। এবারে বিজেপি যে প্রশ্নটা তুলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে গেলেন কিন্তু কাজ হলেন না, একটা মাস্টার প্ল্যান, যে মাস্টার প্ল্যানটার সমস্যা আজকে থেকে নয়, 1959 সাল থেকে যে ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্যা চলে আসছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ 5টি বছর হাতে সময় নিয়েছিলেন কাজটা শেষ করার জন্য। আর আমার বিজেপি বন্ধুরা তারা মাত্র 6 থেকে 7 মাস এই টাকা বরাদ্দ হওয়ার পরেই ভাবছে ম্যাজিকের মতো ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্ত বন্যা পরিস্থিতি শেষ হয়ে যাবে। হিসাব অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সাংসদ দেব যে টাকা বরাদ্দ করেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা, সেই 500 কোটি টাকার মধ্যে 340 কোটি টাকার কাজ ইতিমধ্যে ঘাটালে চলছে এবং এর মধ্যে 78 এবং 52 কিলোমিটার নদীর সংস্কারের কাজ চলছে, রাস্তা সংস্কারের কাজ চলছে, নতুন জমি অধিগ্রহণের কাজ চলছে, নতুন ব্রিজ নির্মাণের প্রজেক্ট চলছে, নতুন কৃত্রিম উপায়ে নদী তৈরি করার কাজ চলছে, নতুন খাল সংস্কারের কাজ চলছে, নতুন পাম্প বসানোর কাজ চলছে, এই সমস্ত ঘাটাল মাস্টার প্ল্যানের অনুযায়ী। আর এই কাজ শেষ হতে যে ডেডলাইন ইঞ্জিনিয়াররা দিয়েছে সেটা ডেডলাইন দেওয়া হয়েছে 2028 সাল, আজকে সালটা হচ্ছে 2025। আজকেই যদি বিজেপি এই ছবিগুলো প্রকাশ করে এটা মানুষকে মিথ্যা ছবি প্রকাশ করছে। তারা ইঞ্জিনিয়ার এবং ঘাটাল মাস্টার প্ল্যানের যারা এই কাজে যুক্ত তারা ডেডলাইন দিয়েছে 2028 সাল। যদিও আমরা ভারতবর্ষের ইতিহাস যদি তুলে ধরি তাহলে ডেডলাইন যেটা দেওয়া হয় তার থেকে ধরে রাখুন আরো 2-3 বছর বেশি কাজ চলে। অর্থাৎ আমরা যদি একটা বন্যা মুক্ত ঘাটাল দেখতে চাই তাহলে আমাদের কিছু না হলেও 2030 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততদিন দুঃখের খবর, ঘাটালে বন্যার পরিস্থিতি এইভাবেই চলতে থাকবে। কারণ ঘাটাল হচ্ছে একটা ন্যাচারাল বেসিন, বলতে পারেন দুটো নদীর মাঝখানে চাপা পড়ে ঘাটালের আজকে এই বিপর্যয় অবস্থা। রূপনারায়ণ নদী এবং শিলাবতী নদী, এই দুটো নদীর মাঝখানে একেবারে ন্যাচারাল বেসিন হিসাবে ঘাটাল কাজ করে। সেখানে জল বাড়লেই ঘাটালের মধ্যে গিয়ে সমস্ত কিছু ঢোকে। আর এই ঘাটালের মাস্টার প্ল্যানের সূচনা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু করেননি। বিজেপি বন্ধুদের বলে রাখি, এই ঘাটালের যে মাস্টার প্ল্যান তার প্রথম নকশা
প্রথম কমিটি, প্রথম এনকোয়ারি তৈরি হয় 1959 সালে। আর এই ঘাটাল মাস্টার প্ল্যানের 1959 সালের যে রিপোর্ট, সেই রিপোর্টের পরে প্রায় 21 বছর পর 1980 সালে কেন্দ্রীয় সরকার দ্বারা ঘাটাল মাস্টার প্ল্যানকে স্যাংশন করা হয়। 1980 সাল থেকে আজ 2025 সাল, এখনো পর্যন্ত ঘাটালবাসীর কোনো সমস্যার সমাধান কোনো রাজনৈতিক দলই করতে পারেনি কেন্দ্রে যে এসেছে। তার আগে আপনাদের বলে রাখা ভালো, এই ঘাটাল মাস্টার প্ল্যান বা এই ঘাটালের সমস্যা, এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে বর্তায় না। বিজেপি বন্ধুরা যারা প্রশ্ন তুলছেন তাদের জেনে রাখা দরকার, ঘাটাল মাস্টার প্ল্যানটি কেন্দ্রীয় সরকারের করে দেওয়া কাজ। ঘাটাল মাস্টার প্ল্যানের যে সংস্কার, সেটা কেন্দ্রীয় সরকারের করার কাজ। আজ আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাংসদ দেব এইরকম একটা পোস্ট করেছে তার এক্স হ্যান্ডেলে। সেখানে সাংসদ দেব জানিয়েছেন গত 10 বছর ধরে কেন্দ্রীয় সরকার বা সংসদে দাঁড়িয়ে তিনি ঘাটালের জন্য টাকা চেয়ে এসেছেন। টাকা যে ঘাটাল মাস্টার প্ল্যান রয়েছে তার বরাদ্দের জন্য টাকা চেয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার একবারের জন্য কর্ণপাত করেননি। কারণ এই প্রজেক্টের টাকা, এই ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা, এটা প্রকৃত অর্থে কেন্দ্রের দেওয়ার কথা। এই মাস্টার প্ল্যানের যে কমিটি ছিল, এই কমিটির রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারের 75 ভাগ টাকা দেওয়ার কথা ছিল এবং রাজ্য সরকারের 25 ভাগ টাকা দেওয়ার কথা ছিল। তৎকালীন বামফ্রন্ট সরকার এ রাজ্যে আসার পরে 1983 সালে ঘাটালের এই মাস্টার প্ল্যানের শিলান্যাস পর্যন্ত হয়। আপনাদের সামনে ছবি দেখতে পাচ্ছেন, সেচ মন্ত্রী সেখানকার শিলান্যাস করেছিলেন, সেখানে ফলকে তার নামও ছাপিয়েছিলেন, কিন্তু ব্যাস ওইটুকুনি পর্যন্তই বামফ্রন্ট সরকার থেমে যায়। 1983 সাল থেকে 2009 সাল পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান একেবারে বন্যার জলার তলায় চাপা থাকে, আর কোনো কাজ এগোয় না। তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তারা তৎপরতা শুরু করে এবং 2015 সালে কেন্দ্রীয় সরকারকে আবার বলা হওয়ার পরে এই ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য সবুজ সংকেত পাওয়া যায়। কিন্তু সেই সবুজ সংকেত পাওয়ার পরে কেন্দ্রীয় সরকারের নতুন একটা সিদ্ধান্ত নেয় যে কেন্দ্রীয় সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আগের বারে যেটা 75% টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা আর দেবে না, তারা দেবে মাত্র 50%। অর্থাৎ এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যারা আজকে মরাকান্নার মতো কাঁদছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের একবার জেনে রাখা দরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানে যে 1500 কোটি টাকার প্রজেক্ট রয়েছে, সেই 1500 কোটি টাকার মধ্যে 750 কোটি টাকা কিন্তু নরেন্দ্র মোদী অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। কিন্তু তারা 2015 সালে প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই ঘাটাল মাস্টার প্ল্যানের যে 50% টাকা আছে আজ পর্যন্ত দিয়ে আসতে পারেনি। কিন্তু উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য নিজেদের তহবিল থেকে তাদের যে বরাদ্দের টাকা, সেই টাকা কিন্তু স্যাংশন করে এবং 500 কোটি টাকা এই 2024 সালে স্যাংশন করা হয় ঘাটালবাসীদের জন্য। সেই প্রজেক্টের কাজ চলছে, সেই প্রজেক্টের কাজ চলা শেষ হবে 2030 সাল ধরে রাখুন। কাগজে কলমে যদিও 2028 সাল, কিন্তু ধরে রাখতে হবে আরো 2 বছর, কারণ এই ঘাটালে যে প্রাকৃতিক বিপর্যয় আসে তার জন্য কাজ পিছবে এবং সেটা হতে হতে প্রায় 2030-31 সাল। এর মধ্যে কেন্দ্রীয় সরকার একটা টাকাও কিন্তু ঘাটালবাসীর জন্য দেয়নি। আজ যারা গলা ফাটাচ্ছে, আজ যারা টিভির পর্দায় মুখ দেখাচ্ছে, আজ যারা ফেসবুক এবং টুইটারে নিজেদের কথা প্রকাশ করে দিচ্ছে, সাংসদ দেব এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল মাস্টার প্ল্যানের সমালোচনা করছে, তাদের বলে রাখা দরকার যে ঘাটাল মাস্টার প্ল্যানটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার সম্পত্তি নয়। এই ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকারের সৃষ্টি করে দেওয়া কাজ। এই ঘাটাল মাস্টার প্ল্যান 1980 সালে একবার স্যাংশন হয়েছে, 2015 সালে একবার স্যাংশন হয়েছে, তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকার এই ঘাটালবাসীর জন্য একটি টাকাও বরাদ্দ করেনি, কারণ এটা কেন্দ্রের প্রজেক্ট। এই টাকা কেন্দ্রের দেওয়ার কথা, 50% কেন্দ্রের কাছ থেকে টাকা আসবে। দেব হাজারবার সংসদে তদারকি করার পরেও কিন্তু কেন্দ্রীয় সরকার ঘাটালের জন্য একটা টাকাও দেয়নি। বাধ্য হয়ে বহুদিন পর কাজ শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে 340 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার খরচ করে ফেলেছে। সেটা আমি আপনাকে আগেই বললাম যে কোথায় কোথায় খরচ করেছে। জমি অধিগ্রহণ করতে হয়েছে, এর জন্য খাল কাটতে হচ্ছে, এর জন্য পুকুর করতে হচ্ছে, এর জন্য নদী সংস্কার করতে হচ্ছে, এর জন্য বাঁধ বসাতে হচ্ছে। আর এই কাজটা একদিনের কাজ না, টাইম লিমিট আপনাদের বলে দিলাম। আপনাদের আরো জানিয়ে রাখি, এই ঘাটালের যে মাস্টার প্ল্যান রয়েছে, এই মাস্টার প্ল্যানের জন্য যে জমি অধিগ্রহণ চলছে, সেই জমি অধিগ্রহণের জন্য সেখানকার অর্থাৎ ঘাটাল পুরসভার যিনি পুর প্রধান রয়েছে, তার 3 তলা বাড়ি পর্যন্ত তিনি এই মাস্টার প্ল্যানের জন্য জমি অধিগ্রহণ করতে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি তার 3 তলা বাড়ি ছেড়ে দিয়েছেন যাতে ঘাটালবাসীর কোনো সমস্যা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ঘাটালের পুরপ্রধান এত বড় একটা দায়িত্বমূলক কাজ করেছে। উল্টো দিকে অন্য কোনো মানুষ এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কিন্তু জমি দিতে রাজি হননি। তার জন্য এই প্রজেক্ট চালাতে যথেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কিন্তু একটা
বাধা সৃষ্টি হয়েছিল, তারপরেও এত বাধা সৃষ্টির পরেও 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই কাজ চালু হয় এবং এখন এই কাজ চলছে। কিছুদিন বন্যার জন্য এই কাজ বন্ধ থাকবে এবং এই কাজ বন্যা মিটে গেলে আবার চলবে এবং ঘাটালবাসীকে যদি একেবারে সূক্ষ্ম রুক্ষ সাধারণ শহরের মতো একটা জীবনযাপন পেতে হয়, তাহলে বিজেপি বন্ধুরা যতই চেঁচামেচি করুক, কোনো সোজা কথায় কর্ণপাত না করে জেনে রাখুন 2031 সালের আগে আপনাদের ওই বন্যাহীন কোন রকম জীবন আশা করি এখন পর্যন্ত আসবে না, যেটা অত্যন্ত দুঃখের। তার কারণ এই প্রজেক্ট লং প্রজেক্ট, একটা ব্রিজ নির্মাণ করতে গেলেও আপনারা জানেন 2 বছর সময় লাগে। তাই এই নির্মাণের কাজের সময় দিতে হবে। যারা মিথ্যা প্রোপাগান্ডা রটাচ্ছে, যারা ভুল তথ্য শেয়ার করছে, তাদের কথায় কর্ণপাত করার আগে তাদেরকে প্রশ্ন করুন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে কেন্দ্রীয় সরকার 2 বার স্যাংশন করা বরাদ্দ টাকা দেওয়ার কথা ছিল, 1980 সালে 75% এবং 2015 সালে 50%, সেই টাকাটা কবে আসবে? আজকে শুভেন্দু অধিকারী তিনি সমস্ত জায়গায় বলে বেড়াচ্ছেন আমি বাংলার টাকা আটকে দিয়েছি, বাড়ির টাকা আটকে দিয়েছি, 100 দিনের টাকা আটকে দিয়েছি, দ্বাদশ অর্থ কমিশনের টাকা আটকে দেবো। ভারত সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে একটা টাকাও দিতে দেবো না। 100 দিনের টাকা বন্ধ আছে, আবাস যোজনা বন্ধ আছে, একটা টাকা পায় দ্বাদশ অর্থ কমিশন, ওটাও বন্ধ করার ব্যবস্থা হয়েছে। সেই শুভেন্দু অধিকারীর কথা মতোই কি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে বরাদ্দ 50% টাকা দেওয়ার কথা আজকে কেন্দ্রীয় সরকারের, সেই শুভেন্দু অধিকারীর কথাতেই কি আটকে থাকছে ঘাটালবাসী? যদি শুভেন্দু অধিকারীরা এই বন্যাতে আপনাদের পাশে ত্রাণ নিয়ে পৌঁছায়, তাহলে আপনারা প্রশ্ন করবেন যে নাটক করতে আসবেন না। ঘাটালের যে বরাদ্দ করা টাকা, তার 500 কোটি টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের সরকার পাইয়ে দিল, আপনাদের টাকাটা কবে ঢুকবে? তাহলে তো কাজটা অনেক তাড়াতাড়ি এগোবে। নাহলে এই 500 কোটি টাকার মধ্যে ইতিমধ্যে 340 কোটি টাকার কাজ শেষ হয়ে গেছে। বাকি টাকাটা যখন শেষ হয়ে যাবে, তখন তাদেরকে আবার কাজের জন্য কিন্তু বসে থাকতে হবে। নতুন টাকা কবে পশ্চিমবঙ্গ সরকার ছাড়বে? কিন্তু যদি এর মধ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের তদবিরতায় ঘাটালের যে মাস্টার প্ল্যানের 50% টাকা কেন্দ্র ঘাটালকে পৌঁছে দেয়, তাহলে এই কাজ কিন্তু দরদর করে এগোবে, খুব সুন্দর এগোবে। বলতে পারেন 2028 মধ্যে হয়তো শেষ হয়ে যেতে পারে। তাই ঘাটালে যখন বিজেপি বন্ধুরা ত্রাণ নিয়ে পৌঁছাবেন, বলবেন আমাদের ভাগের যে কেন্দ্রীয় সরকারের টাকাটা রয়েছে সেটা কবে দেবেন, তবেই আপনাদের ঘাটাল মাস্টার প্ল্যান দেখবেন 2028 সালের মধ্যে শেষ হয়ে গেছে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একার কাঁধে যদি এই ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করতে হয়, আপনাদের মোটামুটি 2031 সাল পর্যন্ত কিন্তু এই রকম দুঃখের জীবনই কাটাতে হবে, কারণ এই সমস্যা একদিনে মিটবে না। আশা করি এই তথ্য দেখে আপনারা সকলে এতক্ষণে ক্লিয়ার হয়ে গিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান কি। এটা আদতে 1-2 বছরের কথা নয়, প্রায় 50 বছরের উপরের একটা সমস্যা। সেই মাস্টার প্ল্যান এতদিন বন্ধ হয়ে পড়েছিল। কেন্দ্রেতে কংগ্রেস ছিল, বিজেপি ছিল, জনতা দল ছিল, অর্থাৎ নানা রকম কেন্দ্রীয় সরকার থাকার পরেও ঘাটালবাসীর জন্য কেউ তদবির করেনি। এই ঘাটালবাসীর জন্য একক ক্ষমতায় তদবির করতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন। কাজ চলছে, দ্রুত সেই কাজ শেষ হবে, তারপরেই ঘাটাল একটা পরিষ্কার জায়গায় পরিণত হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।